স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। হামিদ টিকা আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদে ইসলামের আদালতে মামলাটির আবেদন করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছে। অভিযুক্ত বাকি 3 জন হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। মামলার আবেদনে বলা হয় 15ই মার্চ থেকে 4 জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫,৭০০-র বেশি হামে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। হাম ও হামের উপসর্গে দেশে ৬২০ শিশু প্রাণ হারিয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইন চেষ্টার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তবে আজ কোথাও উত্তেজনার কোনো খবর পাওয়া যায়নি। পঞ্চগড়ের হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে পুশ ইন করতে ব্যর্থ হয়ে নারী শিশুসহ 10 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। রবিবার দিবাগত রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। শুক্রবার ভোরে এই 10 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তারা ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করতে থাকে। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশিনের উদ্দেশ্যে জড়ো করা 11 জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, মেহেরপুর সীমান্তে বিজিবির টহল কেমন দেখছেন, আর পুশিনের চেষ্টার কোনো ঘটনা কি ঘটেছে আমাদের জানাবেন। ধন্যবাদ আসিফ। আপনি যেমনটি বলছিলেন যে পুশিনের ঘটনা কিন্তু এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা মেহেরপুরে ঘটেনি। আমরা সকাল থেকে দেখেছি যে বিজিবি তৎপর আছে, জোরদার টহল। গাংনী উপজেলার তেঁতুলবেড়িয়া সীমান্ত দিয়ে 6 জন যে পুশিনের চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু বিজিবি এবং গ্রামবাসী মিলে প্রতিহত করে এবং সেটা তারা কিন্তু বাংলাদেশে পুশিং করতে পারেনি। এক পর্যায়ে তারা কিন্তু ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। একদিন পরে কিন্তু গত রবিবারে রাত 3টার পর থেকে কিন্তু তাদের হুদিস কিন্তু পাওয়া যায়। তো তারপর থেকে কিন্তু মেহেরপুর জেলা জুড়ে, সমস্ত জেলা জুড়ে কিন্তু বিজিবির কঠোর অবস্থানে রয়েছে, টহল জোরদার করেছে। আমরা আজকে সকাল থেকে দেখেছি যে বিজিবি টহল জোরদার অনেক দেখেছি। এখানে এসে এর পাশাপাশি আরেকটু বলে রাখি যে এখানে এসে যে কৃষক যারা এই সীমান্তবর্তী কৃষক যারা আছে, তারা মাঠে যারা কাজ করে, তারা কিন্তু মাঠে কাজ করতে আসতে ভয় করছেন। বলছেন যে গত বেশ কিছুদিন ধরে দেখছি যে পুশিনের যে ঘটনাগুলো ঘটছে, এতে কিন্তু তারা সীমান্তে মাঠে কাজ করতে আসতে একটা ভয় কাজ করছে তাদের ভিতরে। তো তারা একটা কথা জানিয়েছে যে এই যে পুশিনের যে ঘটনাগুলো ঘটছে, এই ভয় দূর করার জন্য এটা উচ্চ লেভেল পর্যায়ে যারা আছে তারা বসে একটা মীমাংসা বা সমাধান আসুক, আমরা যেন নির্বিঘ্নে মাঠে কাজ করতে পারি, এটাই কিন্তু তারা দাবি করছে আর কি। তো সীমান্ত পরিস্থিতি, টহল জোরদার, এই সব নিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আর কিন্তু মেহেরপুর জেলা বর্তমানে ঘটেনি। তো এই ছিল আমার কাছে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। জি, জাকির হোসেন, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটিতে দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 43 লাখ মানুষ উপকৃত হবে এবং ঢাকার ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবেলায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি
লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটোখাটো দু একটা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। জলবায়ুর পরিবর্তন সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে দেশের স্বাদু ও মিঠা পানির জলাশয়ের বিভিন্ন প্রজাতির মাছ। এই অবস্থা থেকে উত্তরণে সারা দেশে প্রাকৃতিক জলাশয়ে মাছের অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে নওগাঁর বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধির আশা সংশ্লিষ্টদের। প্রাকৃতিক জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলার মাধ্যমে দেশি মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে নওগাঁয় 11টি উপজেলায় মোট 40টি মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এর মধ্যে শুধু রানীনগর উপজেলায় 6টি মৎস্য অভয়াশ্রম রয়েছে। দেশের নদ-নদী, খালবিল ও হাওর এলাকার অভয়াশ্রম দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে, এমনটাই আশা সাধারণ মানুষের। মাছ এখানে বংশবৃদ্ধি করতেছে এবং পানি বৃদ্ধি পাওয়ার পর মাছ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ছোট যমুনা নদীতে 2টা অভয়াশ্রম করা হয়েছে, একটা হচ্ছে রঘুসার দ আর একটা হচ্ছে তারাপালের দ। এই অভয়াশ্রম করার পর এখানে মাছের সমাগম ভালো দেখা যায়। এলাকার ছেলেপেলে হিসাবে পর্যবেক্ষণ করতেছি যেন অবৈধভাবে এখানে কেউ মাছ না ধরতে পারে। বর্তমানে সারা দেশে 400টির বেশি স্থায়ী ও অস্থায়ী অভয়াশ্রম রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভয়াশ্রমগুলোতে নির্ধারিত মৌসুমে মাছ ধরা বন্ধ থাকলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বংশবৃদ্ধি ও জাত সংরক্ষণ করা সম্ভব বলে জানান তারা। সীমানা পিলার দিয়েছি এবং এই এলাকার মধ্যে কোনো রকমের মাছ কেউ ধরতে পারে না। কেউ যদি ধরে তাহলে আইনগত আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেই। মৎস্য সম্পদ রক্ষায় এবং বিশেষ করে দেশীয় মাছ রক্ষায় এটির কোনো বিকল্প নেই এবং সামনে আমরা যৌথভাবে আরও কাজ করব। সারা দেশে দেশি মাছের কার্যকর অভয়াশ্রম গড়ে তুলতে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর জবাবে ইরানের রাজধানী তেহরান সহ অন্যান্য শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান। রবিবার স্থানীয় সময়ে রাত প্রায় 10টার দিকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান। ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তেল আভিভ বলছে ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই হামলা পাল্টা হামলা সম্ভাব্য শান্তি চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য ও বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।